আমি কি একটু বেশি চাপ নিয়ে ফেলেছি পুকলু সোনাকে নিয়ে? হ্যালো এভরিওয়ান, আমি বর্ণিমা। আমার এই নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। সকাল তখন এই 7টা বাজে। বাইরে দেখুন কি সুন্দর মিঠি রোদ উঠেছে। এদিকে আমার পুকলু সোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। এমনি দিন ও ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করে, কিন্তু সেদিনকে বেশ হাসি খুশি ছিল। আর আমিও ভেবেছিলাম সেদিনকে পুরোটা দিন শাড়ি পরে কাটাবো, আর পুকলু সোনার রিয়াকশনটাও দেখবো। দেখুন কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। আচ্ছা, এই দিনটাতে নিশ্চয়ই আপনারাও বাড়িতে পিঠে পুলি করেছিলেন। আমার একটু ইচ্ছে হয়েছিল এই দিনটায় একটু পিঠে পুলি করতে, কিন্তু পুকলু সোনা এতটাই ছোট যে ওকে নিয়ে সারাটা দিন আমি সামলে তারপর পিঠে পুলি করে উঠতে পারবো কিনা এটা নিয়ে আমি একটু চিন্তাতেই ছিলাম। তো কথা মতন ওর বাবাকে বললাম একটু নারকেল নিয়ে আসতে, আর আমিও নারকেল কোড়াতে একটু বসে গেলাম। আজকাল সব জিনিসের এত দাম বেড়েছে। দেখুন, এইটুকুনি ছোট নারকেলের দাম নাকি 40 টাকা। ভাবা যায়? তবে আমার হয়ে যাবে আশা করি, যেহেতু কম করেই করব। তো এর মাঝে আমাকে পুকলু সোনাকে তেল মালিশ করার সময় হয়ে এসেছে। দেখুন জানলা দিয়ে কি সুন্দর রোদটা আসে বিছানায় পড়ে। ওকে আমি এখানে বসেই তেল মালিশ করাই। তো কখনো আমি করি, কখনো ওর বাবা করে। তো ওকে রোদে রেখেই আমি চলে আসি পাটিসাপটার ব্যাটেনটা তৈরি করতে। পাটিসাপটার ব্যাটেনটা একটু আগে থাকতে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। সবচেয়ে ভালো হয় আগের দিন যদি ভিজিয়ে রাখা যেত, কিন্তু কি আর করা, পুকলু সোনাকে সামলে তো সবকিছু করতে হবে। তো আমি ব্যাটেন তৈরির জন্য 1 কাপ মতন ময়দা, 1 কাপ মতন সুজি আর অল্প চালের গুঁড়ো নিয়েছি। এইবারে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি। এই সুজিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই নতুন এক্সপেরিমেন্ট করে কি এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি সেই মিক্সি করা সুজিটাও ঢেলে দিই, এবং অল্প করে, যেটা বলেছিলাম, চালের গুঁড়োটা কম দিই, কারণ নইলে একটু আমার মনে হয় শক্ত শক্ত হয়ে যায়। তো স্বাদ মতো নুন দিয়ে আর গরম জল বসিয়ে নিই, কারণ এর মধ্যে আমি গুঁড়ো দুধটা গুলবো বলে। আমার মনে হয় লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধটা গুললে সেটা একটু অন্য রকমের টেস্ট হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো এটা আমি ব্যবহার করে থাকি। আর এরপরে আমি ছোলা গুড় দিয়ে দিই। জানেন তো, এই ছোলা গুড়টা আমাকে আমার ছোটদি, মানে ছোট ননদ, এনে দিয়েছিল দুর্গাপুর থেকে। খুব ভালো টেস্ট হয়। ওদিকে আমার কিন্তু পুকলু সোনাইকে স্নান করানোর সময় হয়ে আসছে, তাই ঝটপট হাত চালিয়ে এটাকে গুলে নিই, আর টেস্ট করে দেখি মিষ্টিটা ঠিক আছে কিনা। তো এটাকে আমি টেবিলে এনে রেখে দিই, যাতে এদিক ওদিক পড়ে না যায়। এদিকে দেখুন আরেক মহারাজ বেশ শীতের রোদটাকে মজা নিচ্ছে। আমার মনে হচ্ছিল আমিও ছোটবেলায় পৌঁছে যাই। কি মজা, তাই না? এবার ওকে স্নান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসি। পাটিসাপটা এর আগে আমি অনেকবারই করেছি, কিন্তু এই দুধ পুলি আমার এই প্রথমবার করা। কি জানি কিরকম হবে, কিন্তু আমি এই রিস্কটা নিয়েই ফেললাম। তো তার জন্য আমি ডো তৈরি করার জন্য নিয়ে ফেললাম 1 কাপ মতন চালের গুঁড়ো, একটু ময়দা আর একটু গরম জল, আর সাথে স্বাদ মতো নুনও দিয়েছিলাম। ডোটাকে ভালো করে মাখলাম যাতে একটু সফট সফট হয়, বেশি নরমও না আবার বেশি শক্তও না। তো সেটাকে মেখেও আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম, আর এই করতেই আমার বেলা গড়িয়ে গেল। আর এদিকে দেখুন আমি চটপট করে বসিয়ে দিলাম নারকেলের পুরটা। নারকেলের পুরের জন্য আমি অল্প কিছু নারকেল নিয়ে তার মধ্যে পাটালি গুড় দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পরে আমার মনে হলো যে গুড়টা হয়তো একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা, একটু বেশি মিষ্টি হবে খেতে, বাট মনে হয় ভালোই হবে। কি বলুন? জানেন তো, আমাদের এই রাজ্যে যেমন পিঠে পুলি দিয়ে পৌষ সংক্রান্তি পালন হয়, ঠিক সেরকমই সারা ভারতবর্ষেই তো এই পৌষ সংক্রান্তি পালন হয়, বিভিন্ন নামে হয়। কোথাও তামিলনাড়ুতে পোঙ্গাল, আসামে মাঘ বিহু, গুজরাট ও উত্তরপ্রদেশে উত্তরায়ণ, হরিয়ানা রাজস্থানের সাকরাত, কত নামে, আর কোথাও কোথাও ঘুড়ি খেলাও হয়। এদিকে আমি দুধ পুলির জন্য যে ডোটা মেখেছিলাম ওটাকে ভালো করে বেলে নিই, আর গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিই। জানেন তো, আমি কিন্তু রুটি গোল গোল করে বেলতে পারি, কিন্তু যেই রুটি বা এইসব জিনিস বেলার ক্ষেত্রে আসে, কিছুতেই কিন্তু গোল গোল মতন হয়ই না। তো আমি মনে মনে ভাবছিলাম যে লুচির ক্ষেত্রেও যদি এরকম গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিই কেমন হয়। এখানে আমি যেহেতু প্রথমবার করছি, ভেবেছিলাম আরো সুন্দর করে জিনিসটা সাইডটা মুড়বো ডিজাইন করে, কিন্তু কিছুতেই হলো না, জানেন। আচ্ছা, আপনাদের কিরকম হয়? আপনারা সুন্দর করে করতে পারেন? কিরকম করেন একটু ছবি আমাকে কমেন্টে অবশ্যই পাঠাবেন। আর এদিকে দুধ পুলির জন্য আমি দুধটাও জাল নিতে বসিয়ে দিলাম। একটু গাঢ় গাঢ় করবো বলে একটু আগেই বসিয়ে দিলাম। ঝটপট করে হাত নাড়ছি, কখন আবার আরেকজন উঠে যায়। তো এখানে আমি অল্প করে কিন্তু দুধটা তুলে নিলাম গুড়ে ভেজাবো বলে, আর পুলিগুলোকে ভিজিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন গুড়টা দিয়ে দিলাম, আর অল্প একটু চালের গুঁড়ো দিলাম যাতে একটু ঘন ঘন হয়।
তো ভালো করে গুলে নিয়ে সেটাকে ঠিক নামানোর আগে আমি ঢেলে দিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, কি বলুন? তো আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার হয়ে গেছে দুধ পুলি করা। আর এদিকে আরেকজনের ডাকও চলে এসেছে, ঘুম থেকে উঠে পড়েছে। পুকলু সোনা আবার ঘুম থেকে উঠে গেলে ওর সামনে কাউকে না কাউকে ও দেখতে হবে, নইলেই কান্নাকাটি জুড়ে দেবে। তো তাই দৌড়ে দৌড়ে চলে আসি ওকে শান্ত করতে, একটু গল্প করি, আদর করি। এদিকে আমি ওকে শান্ত করে চলে আসি পাটিসাপটা করতে। পাটিসাপটার জন্য আমি তাওয়ার মধ্যে দিয়ে দিই 1 হাতা করে, আর গোল গোল করে ঘুরিয়ে নিই। এইবারে পাটিসাপটাটা আমি নারকেলের পুর দিয়েই করছি। আচ্ছা, আপনাদের কোন পুর ভালো লাগে, নারকেলের পুর না ক্ষীরের পুর? আমার তো নারকেলের পুরটাই বেশি ভালো লাগে, ওর বাবার আবার ক্ষীরের পুরটা বেশি ভালো লাগে। এই যে দেখছেন একটু স্টিকি স্টিকি হয়ে গেছে, আমার মনে হয় এটা ওই সুজি যে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম তার জন্যই। আপনারা কি বলেন, আপনাদেরও কি এরকমটা হয়? এই দেখুন আমার একদিকে এই কটা করতে করতেই সন্ধে গড়িয়ে এলো। কি আর করা, পুকলু সোনাকে তো সামলে, ও তো সবার আগে, ওকে আগে দেখতে হবে। তো তার মাঝে মাঝে আমার এগুলো সব করা। এবার আমি চলে আসি ভাপা পিঠে করবো বলে। এই ভাপা পিঠেটাও কিন্তু আমি প্রথমবার করছি। করার সময় একটু ভয় ভয় লাগছিল যে ঠিকঠাক পারবো কিনা। তো আমি অল্প অল্প করে জল নিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখেছি, যাতে একদম ঝরঝরা থাকে এবং কোনো রকমের লামস না থাকে। আর এই যে আমার একটা ইডলি মেকার কিনেছিলাম, এটাকে এই কাজেই ব্যবহার করলাম। ভালো করে চালের গুঁড়ো দিয়ে, তার উপর নারকেলের একটা লেয়ার দিয়ে, তার উপরে গুড় দিয়ে, আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি। অনেকে এটা হাঁড়ির ওপর ওই কাপড় বিছিয়ে করে, স্টিমটা নেয়। কিন্তু আমি মনে করলাম যে আমার যেহেতু ইডলি মেকার রয়েছে, তো একবার ট্রাই করেই দেখি। পুরো জিনিসটাই নতুন, আর ইডলি মেকারে করাটাও নতুন, দেখা যাক আলটিমেটলি কি হয়। তো আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য স্টিম হতে। এর মধ্যে দেখি উনি কান্নাকাটি জুড়ে দিয়েছে, আর ওর কান্নাকাটি শুনে ওর দিদা চলে এসছে ওকে সামলাতে। কিন্তু দিদা কি আর পারে, যত কুস্তি মারামারি হচ্ছে ওর দিদার সাথে, কিছুতেই চিৎকার থামছিল না। তো আলটিমেটলি আমি দৌড়ে গিয়ে ওকে একটু শান্ত করানোর চেষ্টা করি। ওর তখন একটু মনে হচ্ছিল একটু কোলে কোলে ঘুরি, আর একটু ঘুমও পাচ্ছিল, তাই কিছুতেই খেলনা দিয়ে বলছিল না। তা আমি ওকে কোলে নিয়ে নিয়ে একটু ঘুম পাড়ানোর আবার চেষ্টা করি। তো যাই হোক, সেদিনকে দিনটা কিন্তু ও আমাকে প্রচুর হেল্প করে। সারাটা দিন বলতে গেলে একটু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, আর একা একা খেলেও কাটিয়েছে। এদিকে দেখুন আমার ভাপা পিঠে কিন্তু হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? প্রথমবার করলাম যদিও। আর এখানে আমি কলা পাতার মধ্যে এগুলো সাজিয়ে নিলাম। ওই যে বলেছিলাম আমার বাড়ির পেছনে একটা কলা গাছ হয়েছে, তো সেখান থেকে কলা পাতাটা কেটে নিয়ে আমি ডেকোরেশনের কাজে লাগালাম। আর এই হচ্ছে আমার অল্প করে বানানো কিছু পিঠে পুলি পৌষ সংক্রান্তির দিন। প্রথমে ভেবেছিলাম পুকলু সোনাকে সামলে অল্প করে হলেও করতে পারবো কিনা, কিন্তু ওই যে মনে শখ হয়েছে পৌষ সংক্রান্তির দিন একটু করার। তো যাই হোক, এই অল্প কটা করতেই আমার রাত হয়ে গেছে। আর দিনের শেষে ও তো ওর মাকে চায়, তো সেই কারণে ওকে বুকে জড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আপনারাও এই দিনটা কিভাবে কাটালেন, কি কি পিঠে পুলি করলেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য আরেক ব্লগে। তো আপনারা সকলে ভালো থাকবেন।